জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, অনেক কিছু জানতে পারবে। তো ফার্স্ট অল বলে দিই, যাদের আগামীকাল ডাব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ রয়েছে তাদের জন্য বেস্ট অফ লাক। তোমরা ভালোভাবে ইন্টারভিউটি দাও এবং চাকরিটি হাসিল করে নাও, এটুকুই আমি তোমাদের জন্য বলতে পারি। তো যারা যারা ব্যর্থ হয়েছে তাদের কোনো কাজের দরকার, সেই কারণে আমি তোমাদের ইনফরমেশনটি নিয়ে আসলাম। তোমরা দেখবে যারা যারা প্রার্থী রয়েছে চাকরি প্রার্থী মানে চাকরি পরীক্ষা প্রার্থী, তাদের ক্ষেত্রে বলি, যারা এখনও চাকরি পাওনি বেকার, তাদের ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখছি। তোমরা দেখেছো দুর্গাপূজার প্যান্ডেলে বিভিন্ন রকম হোমগার্ড ড্রেস পরে বা টি শার্ট পরে পুলিশের সাথে কিন্তু সহযোগিতা করে, কিছু হোমগার্ড বা কিছু ভলেন্টিয়ার হিসেবে কাজ করায়। ঠিক আছে, সেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু থাকে। তো তারা কিভাবে রিক্রুট হয় বা কিভাবে তারা চাকরিটি পায় বা কতদিনের জন্য চাকরিটি থাকে, বিস্তারিত আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, তোমরা তাহলে কিন্তু সম্পূর্ণ কিছু বুঝতে পারবে। ওয়েস্ট বেঙ্গল থ্রো হোমগার্ড যেটা তোমাদের থাকে, ঠিক আছে, WBTH যেটা তোমাদের থেকে থাকে, দেখবে টি শার্টের পিছন দিকে লেখা থাকে। তো তারা কিন্তু ডিউটিটি করে পুজোর মধ্যে। তো কিভাবে পায় এই চাকরিটি, কতদিনের জন্য থাকে, ঠিক আছে, কী কী যোগ্যতা, সবাই কি পায় না পার্টির ছেলেরা পায়, এরকমও তোমাদের মনে অনেকটা ডাউট থাকে। তো তাদের অল ডিটেলসে আমি ক্লিয়ার কাট বলে দেবো, কোনো রকম সমস্যা হবে না তোমাদের। ফার্স্ট অল বলে দিই, এই ভ্যাকেন্সিটি তোমাদের অস্থায়ী হোমগার্ড বা WBTHG প্রতি বছর নিয়োগ করা হয় পুজোর আগে, প্রতি বছর নিয়োগ করা হয় পুজোর আগে। তোমাদের একটা কথা বলে দিই, এটা কিন্তু কোনো পার্মানেন্ট চাকরি নয়, ঠিক আছে, একটা তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জনবহুল এলাকায়, এমনকি তোমাদের এই এলাকাগুলো বাদেও তোমাদের কিন্তু যে সমস্ত এলাকা রয়েছে সেগুলোতে তোমরা দেখবে যে দুর্গাপুজোর ভিড়ের কারণে, ঠিক আছে, যেন সমস্ত কিছু বজায় থাকে, ঠিকঠাকভাবে থাকে, তার কারণে কিন্তু এটা রিক্রুটমেন্ট করা হয়। চুক্তিভিত্তিক থেকে থাকে 7 থেকে 10 দিন, ঠিক আছে, এর মধ্যে ট্রেনিংও করা হয়তো 2 দিন বা 1 দিনের জন্য, বা 30 দিন থেকে 6 মাসের চুক্তিভিত্তিক হোমগার্ড নিয়োগ করা হয়। এই নিয়োগ প্রায় প্রতি বছরই হয়, দুভাবে, ওসি এবং কমিশনারের অধীনে, ঠিক আছে, পুলিশ কমিশনারের অধীনে এবং ওসির মাধ্যমে। তো পোস্ট তোমাদের থেকে থাকে WBTHG শূন্যপদ, এখানে কিন্তু কোনো রকম শূন্যপদ উল্লেখ করা থাকে না, বিভিন্ন থানায় যেরকম প্রয়োজনীয় শূন্যপদ থাকে তার হিসেবে কিন্তু তাদেরকে নিয়োগ প্রক্রিয়াটি দেওয়া হয়। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হলে হয়ে যাবে, বয়সসীমা 18 থেকে 35 বছর, বেতন নো ওয়ার্ক নো পে 550 টাকা প্রতিদিন তোমরা কিন্তু পাবে। কার অধীনে নিয়োগ করা হয়, এই নিয়োগ প্রক্রিয়া ওসি এবং কমিশনারের মাধ্যমে হয়। ওসি মাধ্যমে নিয়োগ করা হয় THG কেবলমাত্র 7 থেকে 15 দিনের জন্য, আর এছাড়া কমিশনারের মাধ্যমে যেটা নিয়োগ করা হয় WBTHG 6 মাস থেকে 1 বছরের চুক্তিভিত্তিক কিন্তু এটা নিয়োগ করা হয়। কিভাবে আবেদন করবে, এই আবেদন করতে গেলে কি কি প্রয়োজন হয়, এই আবেদন করতে গেলে তোমাদের কিন্তু লোকাল থানা বা প্রথমত এই নিয়োগ থানার প্রয়োজন অনুযায়ী পুজোর আগে হয়ে থাকে। তবে এই আবেদনের জন্য আপনাকে আপনার জেলার থানা বা GRPS অফিসের সাথে যোগাযোগ রাখতে হবে। এছাড়া এই পোস্টের জন্য দরখাস্ত করে রাখতে পারে। এইভাবে তোমাদের যে হোমগার্ড নিয়োগ প্রক্রিয়া চলে, ঠিক আছে, এটা পুজোর আগেই হয়, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু একটা মানে ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়। এটা তোমরা নিয়ে রাখতে পারো বা এটা তোমরা দিয়ে রাখতে পারো। এটা করার পর তোমাদের একটা সার্টিফিকেট প্রোভাইড করে, যেটা তোমাদের ইন্টারভিউ কিন্তু অনেকটাই নাম্বার তুলতে সাহায্য করে, ঠিক আছে। তো তোমরা সবাই লোকাল থানা বা GRPS যে তোমাদের যে অফিসটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে রেখে দিতে পারো। যখন তোমাদের প্রয়োজন হবে অবশ্যই তারা কিন্তু কল করে নেয়, ঠিক আছে। তোমরা সেখানে সবাই গিয়ে লোকাল থানায় যোগাযোগ করতে পারো, যারা যারা এই মানে পুজোর মধ্যে এই ডিউটিটা করতে চাও বা এই সেবাটা জনগণকে তুমি দিতে চাও, তাদের ক্ষেত্রে বলি, ঠিক আছে। বা কিছু তোমরা এখান থেকে আর্নিংও করে নিতে পারবে ফ্যামিলির জন্য, তো তোমরা করতে পারো। এটাতে যদি একবার রিক্রুটমেন্ট হও তো প্রত্যেকবারই তোমাদের কিন্তু কল করা হয়, ঠিক আছে। তো তোমরা আশা করি তোমরা দেখেছো, এটা কোনো রকম ফেক না, ঠিক আছে। এটা প্রত্যেকবার পুজোর আগে তোমরা দেখবে, নিজেদের পুজো প্যান্ডেলেও দেখবে, যেগুলো তোমাদের পুজো প্যান্ডেলে যেগুলো জনবহুল এলাকা থাকে, সেই জনবহুল এলাকায় কোনো রকম ভিড়ভাট্টা বা কোনো রকম তোমরা জানো পুজোর সময় একটু বেশি বুঝতেই পারো, একদম মানে সমস্যা যেন না হয় কোনো পাবলিক বা মানুষের, ঠিক আছে। তো সে কারণে কিন্তু এটা নিয়ন্ত্রণ করার জন্য এই রিক্রুটমেন্টটা করানো হয়। তো এটা পুলিশের সাথে কিন্তু সহযোগিতা হিসেবে তোমাদের কাজ করতে হয়, তো খুবই ভালো। তো তোমরা চাইলে তোমাদের লোকাল থানার সাথে বা যে অফিসগুলোর কথা বললাম সেই অফিসগুলোতে যাই যোগাযোগ করতে পারো বা বলে রাখতে পারো, এরকম রিক্রুটমেন্ট হলে যেন আমাকে না হয়, এরকম একটা তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন সেখানে সাদা পেজে A4 পেজে লিখে দিয়ে জমা আসতে পারো, ঠিক আছে। বাদবাকি যখন তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হবে কিছুদিন পর, তখন তোমাদের কিন্তু অবশ্যই কল করে ডাকা হবে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো, ঠিক আছে। তুমিও এই চাকরিটি পেতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো বা তোমাদের যে ডাউট থাকে সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।
জয় ভারত।